গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে গেছি ঝুমা ডেলি ব্লগ চ্যানেল থেকে। সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও রেডি হয়ে গেছি। শরীরটা ভালো নেই, কালকে বাইক থেকে পড়ে গিয়ে পায়ে ভীষণ লেগেছে, হাঁটতে পারছি না। যাই হোক, সকালে আজ টিফিনও হয়নি, কিছু বানানোই যায়নি, কিছু করতেই পারছি না। এখন দোকানে যাব, ছেলে তো আছেই সাথে, সারাদিন চলবে। সাথে থাকুন, দেখাচ্ছি কি হচ্ছে আজ ল্যাংড়া পায়ে। সকাল সকাল দোকানে চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। গাড়িটা দিলাম সার্ভিসিং এ, দোকানে দেরি হয়েছে খুলতে। উনি 9:30 বলছিল, 9:30 আসেনি। একবারে গাড়িটা সার্ভিসিং এ দিয়ে তারপরে আসলাম। এই কারণে গাড়িটা একটু সার্ভিসিং এর দরকার ছিল, আর একটু ছোটখাটো একটু চোটও হয়েছে, ভাবলাম একবারে গাড়িটা দিয়ে দিই ঠিক করতে। দোকানে চলে এসেছি। কালকে একটুখানি লেগেছে পায়ে আর কোমরে, ছেলের পায়ে লেগেছে, হাতেও লেগেছে। অ্যাকচুয়ালি মিস্টেকটা হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি অতটা দূর চলে যাবো। তা যাওয়ার সময় গলির ভেতর দিয়ে গেছি, কিন্তু আসার সময় খাবারের দোকান সব বন্ধ। এখন 11টা বেজে গেলে খাবার আর পাওয়া যাচ্ছে না। তা আমি বললাম ছেলেকে মেন রাস্তার উপর থেকে চল, তাহলে পেয়ে যাব। তো এখন গিয়ে দেখছি 7-7টা মামা দাঁড়িয়ে আছে। আমার ছেলে দূর থেকে দেখে একটু ভয় পেয়ে গেছিল, ও ভেবেছিল পিছনে টান নিয়ে নেবে, কিন্তু টান কি আর নেওয়া যায় বন্ধুরা? মাঝপথে গিয়ে সোজাই যেতে হয়, পিছনে টান নেওয়া যায় না। যাই হোক, পড়ে গেছি, পুলিশগুলো এসে হেল্প করেছে, তুলেছে। ফাইনটা নেয়নি, ফাইন হলেই 1000 টাকা ফাইন। তো পুলিশগুলোকে অনেক অনেক ধন্যবাদ যে রাত্রিবেলা আমি মহিলা ছিলাম, আমার ছেলেকে মুখে মানে যে টেস্ট করে ওটা করছিল। আমি আবার বললাম স্যার আমার ছেলে কিছু নেশা করে না। তো যাই হোক, ওদের যেটা ডিউটি করেছে। তারপরে খাবারটা নিলাম, খাবার নিয়ে বাড়িতে এসেছি। অনেক রাত হয়ে গেছিল, গেলাম এক করতে, হয়ে গেছে আর এক। যাই হোক, এখন ঠিক আছি। সকাল সকাল চলে এসেছি। ওয়ান্টিং খাতায় ওয়ান্টিং আছে, খুব স্বল্প সামান্যই আছে, দিয়ে দিয়েছি ওয়ান্টিং। পুজো হয়ে গেছে, আজ বৃহস্পতিবার। বাড়িতে যেতে একটু দেরি হবে, কেন গাড়িটা সার্ভিসিং এ দেওয়া আছে। সকালবেলা অলরেডি 50 টাকা রিক্সা ভাড়া চলে গেছে। এবার আবার যাব গাড়ি নিতে, কেন এখান থেকে দোকান থেকে আমাদের গ্যারেজটা অনেকটাই দূর, হেঁটে যাওয়া যাবে না। তারপরে ওখান থেকে যদি বাড়িতে গাড়ি যদি না হয়, বাড়িতে যাব। বিকালে মাল আনার আছে, গাড়ি ছাড়া বন্ধুরা হয় না। আগে হয়ে যেত, বুঝেছেন তো, এখন গাড়ি হয়ে গেছে না, এখন কিছুই হয় না। আমরা আসলে অ্যাকচুয়ালি গাড়ি থাকাতে কুড়ে হয়ে গেছি, মানে কোনো যেই জিনিসটা আমরা হেঁটে করতাম সেই জিনিসটা আর আজকাল হাঁটতে চাইছি না। গাড়ি আছে, টুক করে চলে যাচ্ছি। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। সারাদিন অনেক গল্প আছে। গাড়িটা কত টাকা লাগলো সেটাও জানাচ্ছি। গাড়িটা সার্ভিসিং করে নিয়ে আসলাম, 2000 টাকা খরচা পড়লো। অনেক কিছুই তার ফার কেটে গেছে। আপাতত এগুলো তো আর কিছু করা যায়নি। আপাতত তো গাড়িটা ঠিক করিয়ে নিয়ে আসলাম, কেন গাড়ি না ছাড়া একদম চলে না। এই কারণে গাড়ি না ছাড়া একদম চলে না, কেন নাহলে প্রচুর গাড়ি ভাড়া বেরিয়ে যাবে গাড়ি না থাকলে। কি করা যাবে, গাড়ি তো রাখতেই হবে। ওই থাকলেই সব কিছু, না থাকলে কিছুই না। অভ্যাস থাকলেই খুব মুশকিল, অভ্যাস খুব খারাপ জিনিস। আগে দেখুন, আমরা ছোট ছোট জিনিস হেঁটে হেঁটে এদিক ওদিক চলে যেতাম, বাজার চলে যেতাম, কত কি করতাম হেঁটে হেঁটে। এখন গাড়ি ছাড়া মনে হচ্ছে এক বিন্দু চলাই যায় না। চলে এসেছি বাড়িতে দুপুরে। গাড়িটা গেছিলাম সার্ভিসিংয়ে, নিয়ে আসলাম। বলেছিলাম সকাল সকাল তাড়াতাড়ি দিয়ে দিতে, এই কারণে গাড়ি না ছাড়া তো কাজই হবে না। বিকালে আবার ওষুধ আনার আছে, অনেক কিছু কাজ আছে। সাথে থাকুন, দেখাচ্ছি। বাড়িতে যে এসে গেছি, এখন স্নান, খাওয়া, কাপড় কাচা। স্নান তো একবার করেই যায়, আবার কাপড়গুলো যেহেতু কাচতে হয়, অনেক কাজ। এই যে বারান্দায় জামাকাপড় মেলা আছে, সেগুলোকে গুছাতে হবে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের ঘর, ছোট্ট ঘর, ছোট্ট ফ্যামিলি, ছোট্ট ঘর, স্বামী স্ত্রী দুজন, একটা ছেলে। এরপরে হবে বউ, বাচ্চা, নাতিপুতি, তখন আবার বড় ঘর নেব। সাথে থাকুন। বিকালে দোকানে চলে এসেছি। সমস্ত ওষুধ, এই যে 2 পেটি ওষুধ ছিল, ছেলে মিলিয়ে দিয়েছে। অনেকটাই হেল্প হয়েছে ছেলে আসাতে। ওষুধগুলো গুছিয়ে নেব, ছেলে মিলিয়ে দিয়েছে, আমাকে গুছাতে হবে, কেননা ডেলিভারি আছে, দেখতে হবে কার কি ওষুধ আছে না আছে। দেখুন বন্ধুরা, দেখুন এক বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে। দেখুন, সবাই ভালোবাসে। দেখুন, দেখেছেন, ভালোবাসা অনেক রকম হয়, এটা একটা বড় পাওয়া, এর পাওয়ার কোনো মূল্য নেই। দেখুন, প্রসাদ দিয়ে গেছে। ছেলে খেতে ভালোবাসে, খিচুড়ি আছে, তরকারি আছে, ভাজা আছে। আমাদের বিকালে টিফিনটা হয়ে যাবে আজকে। সাথে থাকুন, দেখাচ্ছি কি করা যায়। আরো তো রাত বাকি আছে। ছেলে মাস্টার আসবে, ছেলে যাবে এখন বাড়িতে, আবার আসবে। সাথে থাকুন, দেখাচ্ছি কি হচ্ছে। দেখতে দেখতে 11টা হয়ে গেছে, খুব মজা লাগছে। এক্ষুনি আমরা বেরিয়ে যাব।
ইঞ্জেকশনটা দেব, দিয়েই চলে যাব। আজকে দেখি কোথায় যাব, যেখানেই যাব যাব, এক কাপ চা আজকে খাবোই। হেলমেট পরে যাব, হেলমেট ছাড়া যাব না। কালকে একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটা আর করব না। কেন আমি যদি ভুল করি তাহলে আমার ছেলে অবভিয়াসলি ভুল করবে, আমি চাই না যে আমি ভুল করি। এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা, গুড নাইট। চলুন এনজয় করবো, দেখাবো, চলুন সাথে থাকুন।